যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় 5টি বড় কাটাকি উপড়াতে পারবে দুই দেশ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে এখানে। স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তান বেশ আত্মবিশ্বাসী। তাদের দাবি তারা দুই দেশেরই বিশ্বাসী বন্ধু। এই জট তারা খুলতে পারবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় 5টি বড় কাটাকি উপড়াতে পারবে দুই দেশ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে এখানে। স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তান বেশ আত্মবিশ্বাসী। তাদের দাবি তারা দুই দেশেরই বিশ্বাসী বন্ধু। এই জট তারা খুলতে পারবে। তবে আলোচনা শুরুর আগেই অবিশ্বাসের কালো মেঘ দেখা দিয়েছে। ইরানি প্রতিনিধি দলের প্রধান এবং সংসদ স্পিকার বাঘের গালিবাফ ইসলামাবাদে পা রেখেই সাফ জানিয়ে দিয়েছেন, আমাদের নিয়ত ভালো, কিন্তু ওয়াশিংটনকে আমরা বিশ্বাস করি না। তিনি মনে করিয়ে দেন, আমেরিকার সাথে আলোচনার ইতিহাস মানেই বারবার ব্যর্থতা আর ভাঙার প্রতিশ্রুতির গল্প। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ছেড়ে কথা বলেননি। পাকিস্তানে রওনা হওয়ার আগে বিমানে ওঠার মুহূর্তে তিনি সাংবাদিকদের কড়া ভাষায় সতর্ক করে বলেন, ইরান যদি আমাদের সাথে চালাকি করার চেষ্টা করে তবে এই আলোচনার টেবিল তাদের জন্য মোটেও সুখকর হবে না। দুই পক্ষের সামনে এখন পাহাড় সমূহ 5টি বাধা, যা এই বৈঠককে যে কোনো সময় ভেস্তে দিতে পারে। প্রথমে লেবাননের ইস্যু, এটি এখন সবচেয়ে বড় শর্ত। ইরান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, যতক্ষণ না ইসরায়েলের লেবাননে বোমাবর্ষণ বন্ধ করবে ততক্ষণ তারা আলোচনায় অংশ নেবে না। ট্রাম্প বলছেন, ইসরায়েল এখন একটু লো কিংবা ধীরলয়ে কাজ করবে, কিন্তু সেটা ইরানকে শান্ত করার জন্য যথেষ্ট কিনা তা নিয়ে সন্দেহ আছে। তেল পরিবহনের লাইফলাইন হরমুজ প্রণালী এখন ইরানের শক্ত কবজায়। ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান কথা দিয়েও জাহাজ ছাড়ছে না, যা একদমই অসম্মানজনক। ইরান এখন চাচ্ছে এই প্রণালীকে তাদের নিজস্ব জলসীমা হিসাবে আইনি স্বীকৃতি দিতে। এরপরই আসবে পারমাণবিক অস্ত্র। ট্রাম্পের দাবি, ইরান যেন কখনো পারমাণবিক বোমা বানাতে না পারে সেটা নিশ্চিত করাই ছিল অপারেশন এপথিক থিওরির অন্যতম লক্ষ্য। অন্যদিকে ইরান বলছে, বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের অধিকার। অন্যদিকে হিজবুল্লাহ, হুতি ও হামাসের মতো মিত্রদের কি আদৌ ইরান ত্যাগ করবে? ইসরায়েল চায় এদের সমূলে নির্মূল করতে, যা আলোচনার টেবিলে বড় সংঘাত তৈরি করতে পারে। অন্যদিকে ইরান দাবি করছে, আলোচনার আগে তাদের $120 বিলিয়ন আটকে থাকার সম্পদ ফেরত দিতে হবে। কিন্তু ট্রাম্প প্রশাসন আলোচনার শুরুতেই এত বড় ছাড় দেবে বলে মনে হয় না। তালহা জুবায়ের, চ্যানেল ইউরোপ, ইন্টারন্যাশনাল ডেস্ক।